নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অভিকের সঙ্গে রয়েছি আমি অনন্যা। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য স্বস্তি পেল এবং এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এখনই চাকরি বাতিল নয় 26,000 শিক্ষাকর্মীর, সুদ সহ বেতন ফেরতের উপরও স্থগিতাদেশ শীর্ষ আদালতের। অযোগ্যদের স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেওয়ার আর্জি শীর্ষ আদালতের। 2016 এসএসসি নিয়োগ মামলায় আপাতত সুপ্রিম স্বস্তি। যোগ্য অযোগ্য প্রায় 26,000 শিক্ষকের চাকরি এখনই বাতিল হচ্ছে না, তবে অযোগ্যরা নিজে থেকেই সরে দাঁড়াক চাইছে সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলে সুপ্রিম স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ, 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয়, সুদসহ বেতন ফেরতের ওপরেও স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলবে। অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্ত, তবে পদক্ষেপ করা যাবে না। তবে এই নির্দেশ চূড়ান্ত নির্দেশ নয়। পরবর্তী শুনানি 16 জুলাই। 16 জুলাই শুনানির জন্য আবার ফিক্স করেছে। সেদিন পর্যন্ত ওই কালো চাকরি আপাতত যাবে না, তবে একটা আন্ডারটেকিং দিতে হবে যে 16 তারিখের পর চাকরি চলে গেলে তাদের সব টাকা ফেরত দিতে হবে। আর সিবিআই ইনভেস্টিগেশন এটা যেমন চলছে তেমন চলবে। ভোটের আবহে এই রায়ের স্বস্তিতে রাজ্য সরকার। চাকরি বাতিলের নির্দেশের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা। সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। অত্যন্ত খুশির খবর, এটা হওয়ারই ছিল এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল, সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল, সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল। তা আমি এইটুকুনি বলতে চাই, দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে, আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি। আদালতের বক্তব্য, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে প্যানেল বাতিলের সিদ্ধান্ত বদল করা যেতে পারে। কলকাতা টিভি। তৃতীয় দফায় দেশ জুড়ে ভোট উৎসব। ভোট দেন মোদি, অমিত শাহ। মোদির ভোট কেন্দ্রে উপচে পড়া ভিড়। ভোট চলাকালীন কি জমায়েত করা যায়, এই প্রশ্ন তুলেই মোদির বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা। উত্তরপ্রদেশের সম্ভালে ভোটারদের ভোট দানে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, জানিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে তৃতীয় দফা। মঙ্গলবার ভোট শুরুর প্রথম ঘণ্টাতেই গুজরাটের গান্ধীনগরে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীকে ঘিরে দেখা যায় তুমুল ভিড়ের ছবি, যা নিয়ে সরব বিরোধীরা। প্রশ্ন উঠছে, ভোটের দিন এই জমায়েত আদৌ করা যায় কিনা। মডেল কোড অফ কন্ডাক্টটা মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপি দালালি, ভাতপাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক। মমতার অভিযোগ, উত্তরপ্রদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সম্ভালে ভোটারদের উপর পুলিশি হামলার অভিযোগ, ভোটের হারকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়ার অভিযোগ, একই সঙ্গে ইন্ডিয়া জোট প্রার্থীকে হেনস্থার অভিযোগ। অত্যাচার করে ভোট হয় না। একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, अनाचारी राजा, व्यभिचारी राजा। हम लोग वोट डालने वाले लोग हैं और जीतने वाला कभी गुस्से में नहीं आता है, हारने वाला खिसियाता है। এর আগেও নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও খবরের কাগজে বিজ্ঞাপন ছাপা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কমিশনে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে সরাসরি মোদির বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধীরা। কলকাতা টিভি। জঙ্গিপুরে ভোট পরবর্তী হিংসা, বিজেপির বুথ এজেন্ট সহ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। বুধবার এসপি অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির। উত্তাল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ, যেখানে ডিসি এবং আরসি ম্যাকেঞ্জি পার্কের ঠিক কাছেই রাস্তা ব্লকেট করেছিল। বিজেপির বক্তব্য, তাদের যে সমস্ত কর্মী সমর্থক এবং এজেন্ট ছিল তাদেরকে মারধর করা হয়েছে। সেই
অভিযোগে কিন্তু রাস্তা অবরোধ করেছিল। যারা রাস্তা অবরোধ করেছিল সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। তাকেও লাঠি চার্জ করা হয় এবং তার দেহরক্ষীকেও লাঠি চার্জ করা হয় এবং যে সমস্ত বিজেপি কর্মীরা এখানে রাস্তা অবরোধ করেছিল তাদের উপর লাঠি চার্জ করে পুলিশ। এই নিয়ে কিন্তু একদম উত্তপ্ত হয়ে রয়েছে এই জঙ্গিপুর ম্যাকেঞ্জি পার্ক এলাকা, যেখানে হসপিটাল মোড়ে যে পুলিশ প্রশাসনের যেটা বক্তব্য যে এখানে যে ডিসিআরসির জন্য যে সমস্ত ভোট কর্মীরা ফিরছেন সেই রাস্তা ব্লক করা হয়েছিল, সেই কারণেই কিন্তু তাদেরকে উঠিয়ে দিতেই এই ঘটনাটা ঘটেছে। জঙ্গিপুর থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শেখ শাহজাহান সহ 14 জনকে। শেখ শাহজাহান বলেন, সন্দেশখালীর ভিডিও ভাইরাল, ফেক ভিডিও নয়, ওটা অরিজিনাল। সত্য ঘটনা বেরিয়ে পড়েছে। সন্দেশখালী নিয়ে স্টিং ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ডে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সেই শেখ শাহজাহান এবার মুখ খুললেন। জেলবন্দি শেখ শাহজাহানকে মঙ্গলবার বসিরহাট আদালতে পেশ করা হয়। মঙ্গলবার স্টিং ভিডিও নিয়ে প্রশ্নের উত্তরে শেখ শাহজাহান বলেন, ওটা ফেক নয়, ওটা অরিজিনালি। ফেক ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? বাবা, ফেক ভিডিও ভাইরাল হয়েছে, বিজেপি নেতা করেছে। মিথ্যে অভিযোগ, সাজানো অভিযোগ বলেছে, সাজানো অভিযোগ, ফেক ভিডিও বলেছে, কি বলবেন? ফেক নয়, ওটা অরিজিনাল। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে মিথ্যা ফাঁসিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা এই ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে তাদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। এই টিএমসি সরকার যারা এখানে যে চোটচাপটা আছে, শাহজাহান, উত্তম সর্দার, শিববাজার যাওয়ার পরে যে সমস্ত দিলীপ মল্লিক, এরা রাজা সান্যাল থেকে শুরু করে যারা আছে, এনারা এখানে বিজেপি নেতাদের যারা বড় লিডার আছে এদেরকে ফাঁসানোর জন্য, যাতে সন্দেশখালী বিজেপি কর্মীদের মন দুর্বল করার জন্য, এবং দেখছি যে রেখা পাত্রর পিছনে হাজার হাজার কর্মী সমর্থক, রেখা পাত্র জিতছে, এই জন্য ওরা জ্বলছে। গঙ্গাধর কয়াল মণ্ডল সভা থেকে মিথ্যে কেছে ফাঁসানোর চেষ্টা করছে এবং ফাঁসানো হচ্ছে। এই জন্য আমরা থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি। অবিলম্বে যে ফেক ভিডিওকারী, যারা এই ভিডিও বানিয়েছে, ফেক ভিডিও বানিয়েছে, ভিডিও করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এতদিন সন্দেশখালী সংক্রান্ত প্রশ্নের জবাবে কার্যত নীরব থেকেছেন শেখ শাহজাহান। এদিন আদালত চত্বরে শাহজাহানের মন্তব্যে ভোটে কি প্রভাব ফেলে তার অপেক্ষায় সন্দেশখালীবাসী। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মুর্শিদাবাদের লোচনপুরে মোহাম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান, তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে বচসা, মারধরের অভিযোগ। সেলিমের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ, ভুয়ো ভোটার দিয়ে ভোট তৃণমূলের, পাল্টা দাবি সেলিমের। তৃতীয় দফার ভোট মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদে দফায় দফায় উত্তেজনা। ভোটের শুরু থেকেই ময়দানে মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। দৌড়ে দৌড়ে ভুয়ো ভোটার ধরিয়ে দেন তিনি, কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি বদল হয়। ঘটনাস্থল মুর্শিদাবাদের লোচনপুর এলাকায় পৌঁছতেই সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেলিম। ভোটারদের হেনস্থা, কখনো ঘাড় ধাক্কা, কখনো আবার কলার ধরে টানার অভিযোগ সেলিমের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি হিটলার সরকারকেও মারধরের অভিযোগ ওঠে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। এখানকার থানা ইনচার্জ আইসেন ওসি বলে নির্মল দাস, সেই তো ভোট লুট করেছিল আর সেই তো প্রোটেকশন দিচ্ছে। আমি জানি যাচ্ছি তখন সে চলে আসছে, এখন অ্যাকশন করছে। দেখো তুমি একটু করেনি কেন? এটা 200 মিটার মধ্যে আইনত আছে বলে এই রাস্তার জাংশন, 3 দিক থেকে ভোটার আসবে, এইখানে বসিয়ে দিচ্ছে আর যাতে না যায়, ভোটারকে ভয় দেখাচ্ছে। তৃণমূলের আবু তাহের খান এবং বিজেপির গৌরীশঙ্কর ঘোষের সামনে লড়াই যতই কঠিন হোক না কেন, জয়ের ব্যাপারে 100% আশাবাদী মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদে গুন্ডাবাজি চলবে না, চলবে না সন্ত্রাস, সাফ বার্তা মোহাম্মদ সেলিমের।
যেখানে যাচ্ছি মানুষ জড়ে যাচ্ছে, আমি কি মানুষকে ঘুরছি, আমি কাকা নেমেছি, তার সঙ্গে মিডিয়া আছে, তাহলে মানুষ আমার সঙ্গে আছে। আর মানুষকে সঙ্গে পাচ্ছে না বলে তৃণমূলের যারা গুন্ডা বদমাশ মস্তান তারা ঘরে ঢুকে আছে, পুলিশ ছাড়া ওদের এক পা চলে না। বাম এবং কংগ্রেসের যে জোট, সেই জোটকে আরও শক্তিশালী করে মোহাম্মদ সেলিম কিন্তু যথেষ্ট কনফিডেন্ট। নির্বিঘ্নে ভোট করাটা যেমন একদিকে তার লক্ষ্য, অন্যদিকে কিন্তু একটা বিষয় তিনি পরিষ্কার করে দিতে চাইছেন যে সন্ত্রাস নয়, মানুষকে তার নিজের অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে। সেলিমের বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করার ঘটনায় রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। কল্যাণ চন্দ্র ও দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।